যে কোরআনের জন্য আমার রসুলের রক্ত ঝরেছে হুদে, যে কোরআনের জন্য সাহাবা হুজুররা শহীদ হয়েছে, যে কোরআনের জন্য মুজাদ্দিদ আল-ফিসানি হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, আর হতভাগা আকবর অর্থ দিয়ে মুফতি মৌলানা কিনে নিয়ে গেছিল, আর মুফতি মৌলানা আকবরের পক্ষে দাঁড়িয়ে মুজাদ্দিদ আল-ফিসানির বিরোধী করেছিল। আমার আল্লাহ হতভাগা আকবরকে মিটিয়ে দিয়েছিল, তার পক্ষের মুফতি মৌলানাকে মিটিয়ে দিয়েছিল। মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ বাঁচিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পাওয়ারের জোরে যদি মনে করো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আবার পুলিশ পাঠাবে, আরে একবার নয়, তুমি আমাকে তুলে নিয়ে এসে ভরে আবার বার করো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো। কেন জান আব্বাস সিদ্দিকীকে আমার আল্লাহ দিয়েছে কোরআনের গোলামি করার জন্য, মুস্তাফার জন্য কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনাদের বলে যাচ্ছি শুনুন, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে তুলে দিয়েছে রাজ্য সরকার, শুনছেন? কেন্দ্র যেমন ওয়াকফকে মিটাতে চাইছে, মাদ্রাসা থেকে রাজ্য কোরআনকে তুলে দিয়েছে। কি গো, বলবো না বলবো না? আওয়াজ দিয়ে বলো, বলবো না বলবো না? এই কথাটা বলে গেলাম, যদি কাল থেকে কোনো মুসলমান এটা জানার পরও যদি রাজ্যকে সাপোর্ট করে, তাহলে তার ঈমান থাকবে না, সে মুনাফিক হবে। শুনছেন না শোনেন? কেন এতদিন যা করেছিল আলাদা বিষয় ছিল, মানুষের চাওয়া পাওয়া পছন্দ আলাদা হতে পারে, কিন্তু যখন তোমার কোরআনকে মিটাতে চাইছে, সে ইসলামের দুশ্মন না দুশ্মন নয়, কোরআনের দুশ্মন না দুশ্মন নয়, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলানো যাবে? আর এই জোরে বলেন। হ্যাঁ, তোমরা যদি সত্যি মুমিন হও, তাকে বুঝাও যে আমরা তো তোমার দল করি গো, তুমি কোরআনের বিরুদ্ধে গেলে আমরা তো বেঈমান হয়ে যাব, তোমার সাথে থাকতে পারবো না। যদি তোমাদেরকে এর পছন্দ হয়, এর প্রয়োজন হয়, তাহলে তোমাদের কথা শুনে কোরআনকে আবার রাখবে, ঠিক না বেটি? আর যদি তোমাদেরকে মনে করে আরে কুকুর প্রয়োজন ছিল পাহারার জন্য, এখন লোক রেখেছি তুই বেরিয়ে যা, তাহলে তোমার কথা শুনবে না, ঠিক না বেটি? সেটা তোমরা যারা করো ঠিক করে নাও, ঠিক না বেটি? তাহলে কোরআন যদি মাদ্রাসায় থাকে, যদি বিরোধী না করে, আমার বলার কিছু থাকবে না। কিন্তু যদি কেউ মনে করো যে আমার সরকার কোরআন মিটালেও আমার সরকার থাকবে, ওই মুসলমানকে বলছি, ওই মুফতি, ওই মাওলানা, ওই পীর সাহেবকে বলছি, তুই মুসলমান না, তুই মুনাফিক, তোর মরণটা হবে এই অবস্থায় কাফেরের সাথে। ফতোয়া দিয়ে যাচ্ছে, কোন মায়ের লাল থাকে, আসো কোন মোকাবেলায় ফতোয়া কোরআন হাদিসকে সামনে নিয়ে। শুনছেন না শোনেন? যে কোরআনের জন্য আমার রসুলের রক্ত ঝরেছে হুদে, যে কোরআনের জন্য সাহাবা হুজুররা শহীদ হয়েছে, যে কোরআনের জন্য মুজাদ্দিদ আল-ফিসানি হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, আর হতভাগা আকবর অর্থ দিয়ে মুফতি মৌলানা কিনে নিয়ে গেছিল, আর মুফতি মৌলানা আকবরের পক্ষে দাঁড়িয়ে মুজাদ্দিদ আল-ফিসানির বিরোধী করেছিল। আমার আল্লাহ হতভাগা আকবরকে মিটিয়ে দিয়েছিল, তার পক্ষের মুফতি মৌলানাকে মিটিয়ে দিয়েছিল। মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ বাঁচিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেন্দ্র হোক রাজ্য হোক, যারা আমার ইসলামের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কিন্তু মুনাফিকরা কি বলবে? না, কেন্দ্রের হাত থেকে বাঁচতে গেলে রাজ্যকে দরকার, রাজ্য কোরআন মিটাচ্ছে, মিটাকে যাক, একে একটু দরকার। এ যুবক, তোমার যদি আকীদা এটা হয়, আমার আল্লাহর কোরআনের আকীদা শুনে রাখো। আমার আল্লাহ বলছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যার উপরে ভরসা করবি, আমি আল্লাহ তার দ্বারা তোকে মিটিয়ে দেবো। শুনছেন না শোনেন? অতএব কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের প্রয়োজন নেই, রাজ্য কোরআন ছিল, কোরআন থাকবে, এটা ঘোষণা দিক, তাহলে যে যার পছন্দ করছে আমার কিছু বলার জোরে বলেন নেই। কিন্তু তুমি পাওয়ারের জোরে যদি মনে করো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আবার পুলিশ পাঠাবে, আরে একবার নয়, তুমি আমাকে তুলে নিয়ে এসে ভরে আবার বার করো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো। কেন জান আব্বাস সিদ্দিকীকে আমার আল্লাহ দিয়েছে কোরআনের গোলামি করার জন্য, মুস্তাফার জন্য কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আপনাদেরকে অঙ্গীকার করতে হবে, যেসব উলামা, বক্তা, পীর সাহেব, পীরজাদা শুধু ওয়াকফের বিরুদ্ধে করে, মাদ্রাসা শিক্ষা কোরআন তুলে দিচ্ছে, এর বিষয়ে বলবে না, তাদের সঙ্গে আপনারা সাথ দেবেন না। কেন? মুনাফিক। শুনছেন না শোনেন? শুনছেন? এ মুনাফিক, এ গাদ্দার, এ ধোঁকা দিচ্ছে, এ সমাজকে বিক্রি করছে,
শুনছেন না? আর যারা কেন্দ্রের ওয়াকফ বিলের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধেও বলবে এবং রাজ্যকে বলবে কোরআন আমার ছিল থাকবে, ওতে হাত দিতে যাও উনি নাই, তোমার বিরুদ্ধেও লড়াই চলবে, তার পক্ষে থাকবে। কথা আমার শুনছেন না শোনেননি? আমি বলছি না আমার পক্ষেই থাকতে হবে, কিন্তু এই আন্দোলন দুটো হওয়া দরকার আছে না নাই? স্লোগানটাতে এমন হওয়া দরকার, কেন্দ্র সরকার ওয়াকফ বিল মানছি না, মানবো না, ওয়াকফ চক্রান্ত করছো যেটা, ও থেকে তুমি অব্যাহত নাও, না হয় আমাদের সংগ্রাম চলবে। এই আন্দোলন যেমন বাংলার অলিতে গলিতে হওয়া দরকার, ঠিক তেমন এই আন্দোলনও হওয়া দরকার। রাজ্য সরকার তোমার ক্ষমতার জোরে আমার কোরআনকে প্ল্যান মাফিক মাদ্রাসা থেকে মিটাবার প্ল্যান করবে না, তাহলে তোমার বিরুদ্ধেও লড়াই চলবে। এই আওয়াজটাও দরকার আছে না না? কিন্তু হচ্ছে, এই হচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকীর লড়াইটা কোথায় বুঝে আসছে? হ্যাঁ, যদি নওশাদও বলে ভাই তুমি একা কি করছো, ওকেও বাদ দেবো। আমার ভাই নওশাদকেও চিনি আমি, শুনছেন না শোনেননি? ভাই তো কি হয়েছে, জান্নাতে আমার ভাই আমায় নিয়ে যেতে পারবে না, জান্নাতে আমাকে আমিনার লাল নিয়ে যাবে, তার জন্য কথা বলবো। জান্নাতে আমার কোরআন আমায় নিয়ে যাবে, তার জন্য কথা বলবো না বলবো না? এ যুবক, তোমরা বলবে না বলবে না? বলো আমার কথা কি কিছু ভুল হলো? রাজ্য সরকার কোরআনকে বন্ধ করে দিচ্ছে, সে ভুল করছে না ঠিক করছে? আর আমি বলবো আপনি ক্ষমতা পেয়েছেন, রাজনীতি করছেন, রাজনীতি করুন, আমার মাসেন কোরআন তুলবেন না। যদি তোলেন আপনার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে, এটা আমার ইমান, এটা বলা কি আমার অপরাধ? এরপরও যদি কালকে কোনো মুসলিম নাবিদারি নেতা চিল্লায়, জানবেন এই হলো গাদ্দার, এই হলো মুনাফেক, এই হলো বাপের অবৈধ সন্তান। এই শুনছেন না শোনেন? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, প্রকৃত জঙ্গি সন্ত্রাস তো ইরাই, যারা কোরআনের বিরোধী করে, তারাই হলো প্রকৃত সন্ত্রাস। কেন? কোরআন সৃষ্টিকর্তার বাণী, মানবতাকে মানুষকে দেখাতে এসেছে, শান্তির বাণী দিতে এসেছে, পথ দেখাতে এসেছে কোরআন। ওই কোরআনের বিরোধী যে করে সে সব থেকে বড় গাদ্দার, সন্ত্রাস, জঙ্গি সে, ঠিক না বেটে? কারো যদি দম থাকে আমার এই কথা ডিবেটে সে আসুক। আর যদি বলেন না আমি ডিবেট যাবো না, গায়ের জোর দিয়ে পুলিশদের জুলুম করব, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুই একবার নয় 100 বার করে দেখা, আল্লাহ তোকে মিটিয়ে দেবে। আর এই অবস্থা যদি আমার মরণ হয়, কলেমা পড়তে পড়তে হাসতে হাসতে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, আগামী দিন ডাক দেবো, ঘটপুকুরে ওই দিকে একটা প্রোগ্রাম দরকার, কারণ এই দিকের মানুষগুলো করেছে, কিন্তু আপনারা একটু যাবেন না? যাবেন না? তারপরে সব জায়গায় হয়ে যাবার পর কলকাতায় যাবো ইনশাল্লাহ। প্রচার আছে তো, আমার কোন বাপ বলছে ব্রিগেড যেন, এখান থেকে বলছে হবে ইনশাল্লাহ। আব্বা আপনি যখন বলেছেন এত বয়সে হবে, এই বয়সে যখন বলছে হবে, ইনশাল্লাহ হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু আগে ওর গুলো হয়ে যাক, তারপর আমি হবে। কথা বুঝে আসছে না? নাই?